আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন দণ্ডমূলক নয়, বরং ন্যায় বিচার কেন্দ্রিক, যা দ্রুত সুবিচার নিশ্চিত করবে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ওড়িশার ভুবনেশ্বরে আজ সূচনা হচ্ছে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আগামী 5ই ফেব্রুয়ারি নির্বাচন। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মেয়েদের ডাবলসে শেষ 16তে জায়গা করে নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে বিশাখাপত্তনমের কাছে পুদিমা ডাকাতে তিনি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রোজেন হাব প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে তিনি 19,500 কোটি টাকার বেশ কয়েকটি রেল এবং সড়ক প্রকল্পেরও সূচনা করবেন। এরপর তার আনাকাপল্লী জেলায় নাক্কাপল্লীতে বাল্ক ড্রাগ পার্কের শিলান্যাসের কর্মসূচি রয়েছে। শ্রী মোদী তিরুপতি জেলার কৃষ্ণাপট্টনম ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল ক্রিস সিটিরও শিলান্যাস করবেন। 10,500 কোটি টাকার এই প্রকল্পে প্রায় 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিধি 2025-এর খসড়ায় নাগরিক কেন্দ্রিক প্রশাসনের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এক পোস্টের উত্তরে শ্রী মোদী বলেন, এই বিধির লক্ষ্য নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করা। মাইগভ প্ল্যাটফর্মে জনসাধারণ এবং অন্যান্য অংশীদারদের কাছ থেকে এই খসড়ার উপর মতামত চেয়েছে মন্ত্রক। আগামী মাসের 18 তারিখ পর্যন্ত তা জানানো যাবে। শিল্পকলার মাধ্যমে পরীক্ষার চাপ কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সাম ওয়ারিয়ার্স আর্ট ফেস্টিভ্যালের প্রশংসা করেছেন। গত 4 জানুয়ারি নতুন দিল্লিতে এক্সাম ওয়ারিয়ার্স আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর 30টি স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেয়। শিল্পকলা উৎসব পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া পোস্টের জবাবে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, এই কার্যক্রমে যুবরা একত্রিত হয়ে পরীক্ষার সময় উদ্বেগমুক্ত থাকতে শিল্পকলার শক্তিকে কাজে লাগাতে বার্তা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন দণ্ডমূলক নয়, বরং ন্যায় বিচার কেন্দ্রিক, যা দ্রুত সুবিচার নিশ্চিত করবে। উত্তরপ্রদেশে এই 3টি আইন বলবৎ করার বিষয়ে গতকাল তিনি নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। শ্রী শাহ চলতি বছরের মার্চ মাসের মধ্যে উত্তরপ্রদেশের 7টি কমিশনারেটের নতুন ফৌজদারি আইন 100% বলবৎ করার বিষয়টির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের মতন রাজ্য যেখানে বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন, সেখানে এই আইন বলবৎ হলে গোটা দেশে একটি সদর্থক বার্তা যাবে। শ্রী শাহ প্রযুক্তির ব্যবহারের বাড়ানোর ওপরও জোর দিয়ে বলেন, রাজ্যের প্রতিটি জেলায় যাতে একাধিক ফরেন্সিক মোবাইল ভ্যান থাকে, সেই বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে এই আইন বলবৎ হওয়ার পর প্রতি 15 দিনের ব্যবধানে তা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। ভারত পোল পোর্টাল এবং 3টি নতুন ফৌজদারি আইন বিদেশে পলাতকদের ধরতে শক্তিশালী ব্যবস্থা হিসেবে কাজ করবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল ভারত পোল পোর্টালের সূচনা করে শ্রী শাহ বলেন, 195টি দেশের ইন্টারপোল নেটওয়ার্কের সঙ্গে সমস্ত রাজ্যের তদন্তকারী সংস্থা ও পুলিশকে যুক্ত করে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পোর্টাল। ভারত পোলের 5টি মূল মডিউল রয়েছে। এগুলি হল কানেক্ট, ইন্টারপোল নোটিশ, রেফারেন্স, ব্রডকাস্ট এবং রিসোর্সেস। আইন বলবৎকারী সংস্থাগুলিকে প্রযুক্তিগত সহায়তা দেবে এই মডিউল। ভারত পোল পোর্টাল বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে রেড কর্নার নোটিশ এবং অন্যান্য সতর্কতা জারি সহ রিয়েল টাইম ডেটা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকার বিচারাধীন বন্দীদের স্বস্তি দিতে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 479 নম্বর ধারা অবিলম্বে কার্যকর করার জন্য বলেছে। এর আওতায় জেলে বিচারের অপেক্ষায় থাকা বন্দীদের সংখ্যা কমানো সম্ভব হবে। এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে। নতুন আইনের আওতায় সর্বোচ্চ সাজার 1/3 মেয়াদ বিচারাধীন অবস্থায় কাটালে প্রথমবারের অপরাধীদের বন্ডের বিনিময়ে মুক্তি দেয়া যাবে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। 39 সদস্যের কমিটিতে লোকসভার 27 এবং রাজ্যসভার 12 জন সদস্য রয়েছেন। এই কমিটি পরবর্তী সংসদীয় অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে তাদের রিপোর্ট জমা দেবে। কমিটিতে অন্যান্যদের মধ্যে বিজেপির পিপি চৌধুরী, অনুরাগ সিং ঠাকুর এবং পুরুষোত্তম ভাই রূপালা, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মনীষ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী সুপ্রিয়া সুলে লোকসভার সদস্য হিসেবে রয়েছেন। রাজ্যসভার সদস্য হিসেবে বিজেপির পক্ষে ঘনশ্যাম তিওয়ারি, ভুবনেশ্বর কলিতা ও কে লক্ষণ, কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক, ওয়াইএসআর কংগ্রেসের ভি বিজয়া সাই রেড্ডি এবং জেডিইউর সঞ্জয় কুমার ঝা এই সংসদীয় যৌথ কমিটিতে রয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে। এই উপলক্ষে ওড়িশা সরকার 50টি দেশ থেকে ভারতে আসা অনাবাসী ভারতীয়দের সামনে রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সঙ্গে অংশীদারিত্বে ওড়িশা সরকার আয়োজিত যুব প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কনভেনশনে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করবেন। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আগামী 5ই ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। গণনা 8ই ফেব্রুয়ারি। রাজীব কুমার জানান, ভোটের বিজ্ঞপ্তি চলতি মাসের 10 তারিখে প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17ই জানুয়ারি। প্রায় 1 কোটিরও বেশি ভোটার 13,033টি পোলিং স্টেশনে ভোটদানে অংশ নেবেন। মুখ্য ইলেকশন কমিশনার EVM কারচুপি বিকেল 5টার পর ভোটদানের হার বাড়ানো এবং গণনা প্রক্রিয়া ধীর গতিতে করার সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, EVMগুলিতে যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছে এবং ভোটদানের হার পরিবর্তন করা অসম্ভব। ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি গোটা দেশ জুড়ে গাড়ি চালক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, দেশে প্রশিক্ষিত গাড়ি চালকের অভাব রয়েছে। সরকার তাই দেশ জুড়ে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে শ্রী গডকরি বলেন, পথ নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার ভি নারায়ণনকে ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন। শ্রী নারায়ণন আগামী 14ই জানুয়ারি এই দায়িত্বভার গ্রহণ করবেন। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের জায়গায় তিনি নিযুক্ত হলেন। শ্রী নারায়ণন বর্তমানে কেরালার ভালিয়ামালায় ইসরোর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের নির্দেশক পদে রয়েছেন। তিনি রকেট এবং মহাকাশযান বিশেষজ্ঞ হিসেবে গত 4 দশক ধরে ইসরোর সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট চত্বরে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জায়গা নির্দিষ্ট করেছে সরকার। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের অর্নিচা জংসাথা পনপন ও সুকিতা সুয়াচাইকে হারিয়ে মেয়েদের ডাবলসের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন। খেলার ফলাফল 21-10, 21-10। পরের রাউন্ডে ভারতীয় জুটি চীনা জুটি ঝাং সুসিয়ান এবং জিয়া ইফানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন দণ্ডমূলক নয়, বরং ন্যায় বিচার কেন্দ্রিক, যা দ্রুত সুবিচার নিশ্চিত করবে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতন শেষ হলো। এর পরের খবর 7টা 25 মিনিটে।